আমরা এবার একটু জানার চেষ্টা করব গোপালগঞ্জ এক আসনের চিত্র। গোপালগঞ্জ এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 9 জন প্রার্থী। এর মধ্যে সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ নিয়ে আছেন বিএনপির প্রার্থী হিসেবে। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন। আর গণ অধিকার পরিষদের কবির মিয়া তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই যে 9 জন প্রার্থী আছেন গোপালগঞ্জ এক আসনে, এর মধ্যে উল্লেখযোগ্য 3 জন হচ্ছে সেলিমুজ্জামান সেলিম, আশরাফুল আলম এবং কবির মিয়া। এই যে গোপালগঞ্জ এক আসন, এই আসনে মোট ভোটার হচ্ছে 3,99,510 জন। ভোট কেন্দ্র আছে 138টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ 133টি। অর্থাৎ বলা চলে নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। প্রায় সবগুলো কেন্দ্রই, হাতে গোনা কয়েকটি কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণ কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে বা সার্বিক পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী আদিলুর রহমান আছেন, আদিলের কাছে জানার চেষ্টা করব যে আসলে গোপালগঞ্জ এক আসনের যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলা চলে প্রায় সব আসনই ঝুঁকিপূর্ণ। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিচ্ছে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য? শরীফ, আপনি তো গোপালগঞ্জ এক আসনের কথা বলছিলেন। শুধু গোপালগঞ্জ এক আসন না, গোপালগঞ্জের যে 3টি সংসদীয় আসন আছে, 3টি সংসদীয় আসনের অধিকাংশ কেন্দ্রই আসলে ঝুঁকিপূর্ণ। 397টি কেন্দ্র মোট, তার মধ্যে 385টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে আছি, আমি যদি আপনাকে একটু দেখাই, এই কেন্দ্রটি আসলে ঝুঁকিপূর্ণ এবং এই কেন্দ্রটিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা ব্যবস্থা নিয়েছেন। তারা অন্যান্য কেন্দ্র যেগুলো ঝুঁকিপূর্ণ নয় তার থেকে অনেক বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন থাকবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মোতায়েন থাকবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর আশপাশে পেট্রোল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা থাকবেন। অর্থাৎ যখনই কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে তখনই সেই পেট্রোল টিম এখানে দায়িত্ব থাকা যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদেরকে সহযোগিতার জন্য দ্রুত এখানে এগিয়ে আসবেন এবং সেই পরিস্থিতি আসলে সামাল দিবেন। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, তেমনি এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি বলেছেন। শরীফ, এই যে গোপালগঞ্জে যে 3টি সংসদীয় আসন 1991 সালের পর থেকে গত নির্বাচন পর্যন্ত এখানে কিন্তু আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল তাদের এমপি প্রার্থী কিন্তু আসলে নির্বাচিত হননি। তো যে কারণে এবার ব্যালট